যে এ বুদ্ধি শুধুমাত্র ডক্টর ইউনূসের নয়, এর পেছনে রয়েছে পাকিস্তান। আর পাকিস্তান আর আইএসআই এর ষড়যন্ত্রে এবার বিপদ ডেকে আনলেন ডক্টর ইউনূস। সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড মেনে নেবে না বাংলাদেশ। বাংলাদেশ জাস্টিস চায়, বাংলাদেশ বিচার চায়। আর সেই বিচার, সেই সঠিক বিচার হবে কিন্তু আর 2-3 মাস পরেই ডক্টর ইউনূসের। আপনি প্রস্তুত তো? আপনার বিরুদ্ধে যে অর্থনৈতিক বেনিয়ম দুর্নীতির অভিযোগ আসছে, আপনাকে সামনে রেখে আপনার উপদেষ্টা মণ্ডলীরা যে সমস্ত কাজ করে বেরিয়েছে এই 15 মাস, সব কিছুর বিচার হবে। বিচার হবে বাংলাদেশেই। কাউকে ফেরানোর অনুরোধ আসে, তা নাকচ করে দিতে পারে ভারত, যদি সেটা রাজনৈতিক চরিত্র হয়। শেখ হাসিনা একজন রাজনৈতিক চরিত্র, আর এই অঙ্কে ভারত কোনো মতে শেখ হাসিনাকে বিপদের মধ্যে ঠেলে দেবে না। শেখ হাসিনার সাজার কথা ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এবং আমরা দর্শক বন্ধু আপনাদেরকে আগেই জানিয়েছি যে শেখ হাসিনাও গুরুত্বপূর্ণ কল দিয়েছেন, দেশবাসীকে শান্ত থাকতে বলেছেন, আওয়ামী লীগের সদস্যদেরকে শান্ত থাকতে বলেছেন লাগাতার আন্দোলন করতে, লকডাউন শাটডাউন জারি রাখতে, লাগাতার পথসভা সমাবেশ মিছিল করতে। তাতে যদি আওয়ামী লীগের নেতারা কর্মীরা যারা এই কঠিন সময় রয়েছেন তারা যদি গ্রেপ্তার হন, গ্রেপ্তারি বরণ করতে বলা হয়েছে, কিন্তু কোনোভাবেই বিচলিত হওয়ার দরকার নেই। 16ই ডিসেম্বর পর্যন্ত কোনো রকমভাবে একটা দিনও কর্মসূচি থেকে যেন দূরে না থাকে আওয়ামী লীগ। এই নির্দেশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দিয়েছেন। ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলেও চাপ তৈরি করা শুরু হয়েছে এবং ডক্টর ইউনূস তিনি কিন্তু বারে বারে একটা চাপ তৈরি করছেন যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দাও। শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিলে তাহলে তারা সাজাটাকে কার্যকর করবেন। আমরা প্রথমেই বলেছিলাম যে এই বিচার প্রক্রিয়া কতটা নিরপেক্ষ তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এই বিচার প্রক্রিয়া 144 দিনের মধ্যে সম্পন্ন করা হয়েছে। অতীতে এরকম কোনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এত তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এরকম ইতিহাস নেই। আসলে তড়িঘড়ি এই বিচার প্রক্রিয়া করতেই হতো এবং ডক্টর ইউনূসের ষড়যন্ত্র এর পেছনে রয়েছে বলে আওয়ামী লীগ মনে করছে। সেই সঙ্গে মনে করা হচ্ছে যে এ বুদ্ধি শুধুমাত্র ডক্টর ইউনূসের নয়, এর পেছনে রয়েছে পাকিস্তান। এই পাকিস্তান বারে বারে চাইছে বাংলাদেশকে ডিস্টার্ব করে দিতে। তাই পাকিস্তান এবং আইএসআই হাত মিলিয়ে ডক্টর ইউনূসকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের, তাকে বাধ্য করল যে এমনভাবে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে, অন্তর্বর্তী সরকারের প্রধান মুখ্য হিসাবে এমনভাবে তিনি চাপ তৈরি করুন যাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং আসাদুজ্জামানকে খুব দ্রুত তাড়াতাড়ি ফাঁসির নির্দেশ দেওয়া হোক। আসলে এটা চাওয়া হচ্ছিল কিন্তু পাকিস্তান এবং আইএসআই এর তরফে। আর পাকিস্তান আর আইএসআই এর ষড়যন্ত্রে এবার বিপদ ডেকে আনলেন ডক্টর ইউনূস। তার মেয়াদকাল শেষ হলে, অর্থাৎ ডক্টর ইউনূসের মেয়াদকাল শেষ হলে কিন্তু একটা ভয়ঙ্কর পরিণতি ডক্টর ইউনূসের জন্য অপেক্ষা করছে। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধ বিরোধী যারা, তাদের বিচারের জন্য, রাজাকারদের বিচারের জন্য, সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড মেনে নেবে না বাংলাদেশ। বাংলাদেশ জাস্টিস চায়, বাংলাদেশ বিচার চায়। আর সেই বিচার, সেই সঠিক বিচার হবে কিন্তু আর 2-3 মাস পরেই ডক্টর ইউনূসে। পাকিস্তান এবং আইএসআই এর সঙ্গে ষড়যন্ত্রে হাত মিলিয়ে যে পরিকল্পনা ডক্টর ইউনূস করে চলেছেন যে ফেব্রুয়ারির নির্বাচনে যাতে আওয়ামী লীগ অংশ নিতে না পারে এবং ফেব্রুয়ারির নির্বাচন যাতে শান্তিপূর্ণ না হয়, নির্বাচনের আগেই যাতে নির্বাচন ঘেঁটে যায়, সেই চেষ্টা ডক্টর ইউনূস করছেন।
বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলো প্রস্তুতি যখন একটু একটু করে নিচ্ছে, তখন একটু একটু করে পরিকল্পনা বাস্তবায়নের মরিয়া চেষ্টা করছেন ডক্টর ইউনূস। আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য একটাই, নির্বাচনটাকে ভেস্তে দিলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে তিনি আরও বেশ কিছুদিন থাকতে পারবেন। আর আরও বেশ কিছুদিন থাকা মানে প্রচুর অর্থ কামাতে পারবেন তিনি। ক্ষমতার অপব্যবহার করছেন ডক্টর ইউনূস, কিন্তু তিনি এটা বুঝছেন না পাকিস্তানি ষড়যন্ত্রে তিনি নিজের বিপদ নিজে ডেকে এনেছেন। একদিন না একদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনূসের মেয়াদ শেষ হবে, আর যেদিন মেয়াদ শেষ হবে সেদিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে ডক্টর ইউনূসের। সেদিন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবেন ডক্টর ইউনূস, আর সেদিনও বিচার প্রক্রিয়া কীরকমভাবে চলবে সেটার বলার অপেক্ষা রাখে না। মেয়াদ শেষ হলেই ডক্টর ইউনূসও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়াতে দাঁড় করাবেন। সেদিনও কিন্তু আদালতে তার বিচার হবে। তার জন্য একটু একটু করে প্রস্তুতি নিন ডক্টর ইউনূস। আপনার সেই কালো দিন আসছে। 16ই ডিসেম্বর পর্যন্ত আপনার জীবনে কালো ছায়া। আপনি নিজেও বুঝতে পাচ্ছেন, শেখ হাসিনার সাজা ঘোষণা হওয়ার পরেই, শেখ হাসিনার সাজা ঘোষণা হয়ে যাওয়ার পরেই গোটা বাংলাদেশ কিভাবে উত্তাল হয়ে উঠেছে। ওই শোনা যায় ঈশান কোণে আপনার পদ যাওয়ার ইঙ্গিতের খবর আসছে। আর বেশি দিন নয়। আপনি প্রস্তুত তো? আপনার বিরুদ্ধে যে অর্থনৈতিক বেনিয়ম, দুর্নীতির অভিযোগ আসছে, আপনাকে সামনে রেখে আপনার উপদেষ্টা মণ্ডলীরা যে সমস্ত কাজ করে বেরিয়েছে এই 15 মাস, সব কিছুর বিচার হবে। বিচার হবে বাংলাদেশেই। আর একদিকে আপনি ভারতকে খেপিয়ে তুলছেন, ভারতকে যাতা বলছেন। শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য নয়। আপনি জানেন না, জেনে নিন। প্রত্যর্পণ চুক্তি 2013 সাল অনুযায়ী, সেই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যদি কাউকে ফেরানোর অনুরোধ আসে, তা নাকচ করে দিতে পারে ভারত, যদি সেটা রাজনৈতিক চরিত্র হয়। শেখ হাসিনা একজন রাজনৈতিক চরিত্র। আর এই অঙ্কে ভারত কোনো মতে শেখ হাসিনাকে বিপদের মধ্যে ঠেলে দেবে না। ভারত কখনো বাংলাদেশের খারাপ চায়নি। আপনি এবং আপনার সরকার মৌলবাদী শক্তিদেরকে ভুল বুঝিয়ে বাংলাদেশে মৌলবাদী শক্তিকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের শান্তি নষ্ট করেছেন। 2013 সালের প্রত্যর্পণ চুক্তি আপনাকে মনে করালাম। সেই চুক্তি অনুযায়ী কোনো রাজনৈতিক চরিত্রকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারত বাধ্য নয়। শেখ হাসিনা ফিরবেন, অবশ্যই ফিরবেন, ভারতের ইচ্ছা অনুযায়ী ফিরবেন। আর সেই ইচ্ছা অনির্দিষ্টকালে নয়। আপনি আগে দেখুন 16ই ডিসেম্বর পর্যন্ত আপনার পথ থাকে কিনা, সেইটা আগে আপনি নিজে নিশ্চিত করুন। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে, আইএসআইয়ের সঙ্গে হাত মিলিয়ে যে ষড়যন্ত্র আপনি শেখ হাসিনার বিরুদ্ধে করেছেন, আর কেউ জানতে বাকি নেই। আর সেটাতেই আপনি নিজের বিপদ নিজে ডেকে এনেছেন। আপনার বিদায়ের সুর বাজছে। আর ভারত তার নিজস্ব চিন্তা ভাবনার শক্তি নিয়ে যথেষ্ট ভালো আছেন। আপনি অজিত দোভালের বার্তাটা আগে পেয়েছিলেন তো? সাবধান, ভারতকে খেপাবেন না। প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশ নিয়ে আমরা সেই 5ই আগস্টের পর থেকে আভ্যন্তরীণ বিষয়ে, কোনায় কোনায় বিষয়ের খবর দিয়ে চলেছি। আর আবার এই শেখ হাসিনার রায়ের পেছনে আসলে নিরপেক্ষতা নেই, আসলে রয়েছে এক গভীর ষড়যন্ত্র শেখ হাসিনাকে চিরতরে সরিয়ে ফেলার। ডক্টর ইউনূস সেই ষড়যন্ত্রে লিপ্ত বলে মনে করছে আওয়ামী লীগের নেতারা। উত্তাল হবে বাংলাদেশ। 16ই ডিসেম্বর পর্যন্ত দেখুন না কি হতে চলেছে। আপনি যমুনাতে শান্তিতে থাকতে পারবেন তো? আর অনেক দর্শক কমেন্ট করছেন, সেরকমই কয়েকটা কমেন্ট থেকে আজকের প্রতিবেদনে থেকে বিদায় নিতে নিতে আপনাদেরকে বলে যাই যে কি ধরনের কমেন্ট আমরা পাচ্ছি। একজন লিখেছেন,
দাদা তুই মলম বিক্রেতা হতে ভালো পারবি। আর আরেকজন লিখেছেন, মোহাম্মদ ইউনূস যখন রাষ্ট্রপতি হবেন তখন মনে করবেন যে ভারত টুকরো টুকরো হয়ে গেছে, ফেব্রুয়ারিতে উনি রাষ্ট্রপতি হবেন। যাক, প্রিয় দর্শক, আপনার মনের কামনা পূর্ণ হোক। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হোক বা কিছু হোক, তাতে ভারতের কোনো আপত্তি নেই। বিশ্বাস করুন, ভারত পরম বন্ধু বাংলাদেশকে সত্যিই খুব ভালোবাসে। আমরা কোনোদিন বাংলাদেশের থেকে কিছু চাইনি। আর যারা চাইছেন ভারত টুকরো টুকরো হয়ে যাবে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে, ভয়ঙ্কর এই স্বপ্নটা দেখবেন না, ওটা দুঃস্বপ্ন। ভারত জানে ভারতের দিকে তির্যক চাউনি দিয়ে যারা তাকায় তাদের বিরুদ্ধে ভারত কিভাবে ব্যবস্থা নেয়। বিচ্ছিন্নতাবাদী শক্তি যখন পাকিস্তান থেকে ভারতের দিকে তাকিয়েছিল, ভারত অপারেশন সিঁদুর করে বুঝিয়ে দিয়েছে যে সীমান্তের ওপারে গিয়েও লড়াই করতে ভারত কিন্তু কার্পণ্য করে না। তাই ভারতের সামরিক শক্তি, ভারতের সাহসিকতা এ সম্পর্কে না জেনে এ ধরনের মন্তব্য করা ঠিক নয়। আবার বলছি, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হোক বা অন্য কিছু হোক, আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই। কোনো দুঃস্বপ্ন আপনারা দেখবেন না ভারত টুকরো টুকরো হয়ে যাবে। এই দুঃস্বপ্ন না দেখাই ভালো। যারা এই বাংলাদেশের মধ্যে থেকে যে সমস্ত মৌলবাদী শক্তি এইসব ভাবছেন, এখনো বলছি সংশোধন হয়ে যান, সংশোধন হয়ে যান। বাংলাদেশ আবার ছন্দে ফিরবে, আর সময় অনুযায়ী যা যা হওয়ার সব কিছু সঠিক হবে। শেখ হাসিনা ফিরবে ভারতের ইচ্ছে অনুযায়ী। প্রিয় দর্শক বন্ধু, আজকে বাংলাদেশে পর্যন্তই। অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আবার নতুন কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। আপাতত শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে এখন দেশ উত্তাল। শাটডাউনের পরে বিভিন্ন জায়গায় কর্মসূচি চলছে। আগামী 16ই ডিসেম্বর কী হতে চলেছে আমরা জানি না, তবে বাংলাদেশ ছন্দে ফিরবে এ কথা আপনাদের বলে যাই। ধন্যবাদ।